বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করতে গেল এবং একে অন্যকে হারানোর চেষ্টা করতে গিয়েই নিজেরাই জীবন থেকে হেরে গেল। মুহূর্তের আনন্দ কেড়ে নিল দুটি প্রাণ, শোকের ছায়া নেমে এলো পরিবারের ওপর। কুষ্টিয়ার ভেড়ামারার মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ হারালো দুই বন্ধু, মাহিন হোসেন ও সিয়াম হোসেন। বন্ধুদের সঙ্গে রেস করতে গিয়ে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে একই সাথে প্রাণ গেল দুইজনের। একটি রেস কেড়ে নিল তরতাজা দুটি প্রাণ। দুজনের পরিবারে নেমে এলো শোকের ছায়া। সব বন্ধুরা ভাবছিল আনন্দ হবে, উচ্ছ্বাস হবে, নিমেষেই সেই আনন্দ নেমে এলো শোকে। কিছু মুহূর্তের আনন্দ, উচ্ছ্বাস এবং রেসে জেতা কখনোই জীবনের চেয়ে বড় হয় না। মাহিন এবং সিয়ামের মৃত্যু আমাদের আবারও বুঝিয়ে দেয়, বেপরোয়া মোটরসাইকেল রেস কেবল নিজেরই নয়, পরিবার ও সমাজের জন্য অনেক বড় বিপর্যয় আনতে পারে। এভাবে মোটরসাইকেল চালালে নিজেরও বিপদ হতে পারে এবং বিপরীত থেকে কোনো গাড়ি আসলে সেটারও বিপদ হতে পারে। যেভাবে মাহিন ও সিয়ামের অ্যাক্সিডেন্ট হয়েছে পিকআপ ভ্যানের সাথে, তরুণদের মনে রাখা উচিত জীবন তো একটাই, তাই অকারণে ঝুঁকি নেওয়ার কোনো মানেই নেই। পরিবার ও সমাজকে এখনই সতর্ক হতে হবে যাতে আমাদের সন্তানরা ভুল পথে না যায়। জানা যায় লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে ছুটে চলা 20 জনের একটি দল 10টি মোটরসাইকেল নিয়ে তারা রেস করছিল। বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে মুহূর্তেই সব আনন্দ যেন শেষ হয়ে যায়। মাহিন ঘটনাস্থলেই মারা যান, আর সিয়াম আধমরা অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেনি। নিহত যুবকরা হলেন জেলা দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সারদাপাড়ার গ্রামের লিপুন হোসেন এর ছেলে মাহিন হোসেন, একই জেলার মধুরাপুর গ্রামে পূর্বাকালীর ছেলে সিয়াম হোসেন। মাহিন ও সিয়ামের পরিবারে শুরু হলো কান্নার রোল। তাদের পরিবারের সকল আশা ভরসা একই সাথে ধুলে মিশে গেল। এই দুই তরুণের মৃত্যু শুধু দুটি পরিবারের জন্য নয়, এটি আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। আমাদের সমাজের তরুণ প্রজন্মকে আমরা এমন বিপদের দিকে যেতে দেব না। সড়ক নিরাপত্তা, তরুণদের মধ্যে সচেতন বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারি। স্থানীয়রা বলেছেন, এই ধরনের রেস এই এলাকায় নতুন নয়। এই ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে এবং চালককেও আটক করার চেষ্টা করে। এই দুর্ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের তরুণ প্রজন্মদের উচ্ছ্বাস ও আনন্দ করতে গিয়ে যেন কোনো ভুল পথে অগ্রসর না হয়। আপনারা সতর্ক হন, নিজের সন্তানদেরকে ভুল পথ থেকে সরিয়ে আনুন। সুস্থ থাকুন।